লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে মৃত দীপালি মান্ডি আবার জীবিত হয়েছেন। তিনি দাবি করছেন যে নিউজ 18 বাংলার খবরের জন্য তিনি খুব দ্রুত নিজেকে জীবিত প্রমাণ করতে পেরেছেন এবং তার লক্ষ্মীর ভাণ্ডার বকেয়া প্রায় 8 মাসের টাকা তিনি একসাথে পেয়েছেন। আমার প্রথমে লক্ষ্মী ভাণ্ডারের টাকা 8 মাস যাবৎ বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমি খোঁজ করে জানতে পারলাম আমি মৃত। এবার আমি আবার আপনাদেরকে জানালাম, খবর করার পর এখন আমার বকেয়া টাকাগুলো ঢুকে গেছে। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ মৃত থেকে আবার জীবিত হয়েছি আমি, সেই প্রমাণিত হয়েছে। মানে আমাদের খবর করার জন্য। হ্যাঁ, খবর করার জন্য। তার জন্য আমি ভীষণ খুশি। ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের খড়ার কুরান এলাকায় দীপালি মান্ডি নিজেকে জীবিত প্রমাণ করার জন্য প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি জানতে পারেন যে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে তিনি মৃত, তাই তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে। এরপরেই সেই খবর আমরা নিউজ 18 বাংলার প্রচার করার পর প্রশাসন তৎপর হয় এবং তাকে জীবিত করে তার বকেয়া 9 মাসের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। এতেই মুখে হাসি ফুটেছে দীপালি মান্ডির। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই আজকে ও জীবিত হয়েছে এবং সমস্ত জায়গা থেকেই ও জীবিত বলেই সার্টিফিকেট পেয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকছে। আপনারা খবর করার জন্যই উনি পেয়েছেন। আমরা চ্যানেলের পক্ষ থেকে খবর পেয়ে দ্রুত তাকে খবর পাঠাই এবং তার যে সমস্ত কাগজপত্র ভুল ছিল সেগুলোকে সংশোধন করে প্রশাসনের কাছে পাঠাই এবং প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মী ভাণ্ডার পাওয়ানোর ব্যবস্থা করা হয় এবং লক্ষ্মী ভাণ্ডার এই কিছুদিন আগে পেয়েছে। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, চন্দ্রকোনা।